নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। তো আপনারা সবাই ভালো আছেন? তো আমি তো ভালোই আছি। তো আজকে দেখুন আকাশের কি অবস্থা, যা গরম পড়েছিল। আজকে দেখুন বাইরের ভিউটা একটু দেখুন। দেখুন কত বৃষ্টি হচ্ছে। একটু আগে খুব হাওয়াও হচ্ছিল। দেখুন কি বৃষ্টি। দেখুন প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছে। আজকে একটু স্বস্তি পেলাম, কারণ এতদিন যা বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমি আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। তো আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমি তো ভালোই আছি। তো এই যে সকালের খাওয়া দাওয়া সেরে এখন আমি রান্না করতে চলে এসেছি। তো দেখুন এই যে চালটা ঝেড়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে পটল আর উচ্ছে কাটা আছে। পটল দিয়ে হবে সয়াবিন, আর উচ্ছে আর কাঁচকলা দিয়ে একটা তরকারি করব। আর এখানে আছে এই যে ঘ্যাটকোল পাতা ধুয়ে রেখে দিয়েছি। এখন এই ঘ্যাটকোল পাতাটা আমার খাওয়া যায় কি না আমি ঠিক জানি না। এখন আমার শরীরে অনেক অসুবিধা আছে, তো সেই জন্য এখন আমি অনেক কিছু খেতে পাচ্ছি না। এই দেখুন আমার রান্নাঘরটা। এই যে আমার উনুন। এখন আমি রান্না চাপাইনি, রান্না চাপাবো। তো বন্ধুরা, আপনারা তো সবাই ভালোই আছেন। আমি আপনাদের সাথে আজকে একটা মজার ঘটনা শেয়ার করব। আজকে রবিবার, আমার ছেলে আজকে যদিও বা রবিবারে ওকে ডান্স শেখাতে নিয়ে যায়, এক জায়গায় ভর্তি করেছি। ওর খুব ডান্সের শখ, অনেক কষ্ট হলেও ডান্সটা শেখাচ্ছি। তবে আজকে ওর ড্রয়িংয়ের পরীক্ষা আছে, সেখানে ওর বাবার সাথে গেছে। তো সেই ড্রয়িং নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। গত বছর যেদিন ওর ড্রয়িং পরীক্ষা ছিল সেদিন আপনাদের ভিউটা দেখাই আর আমি গল্প করি। গত বছর যখন ড্রয়িংয়ের পরীক্ষাটা তো রবিবারেই হয়, তো সেই দিনকে স্যারের সাথে কথা বলা হয়েছিল যে পরীক্ষাটা দিয়ে আবার আমরা ডান্সে চলে যাব। তো স্যার বলেছেন ঠিক আছে। আর ও কী করেছে, পরীক্ষাটা হয়ে গেছে, তা ও সেই যে পৃষ্ঠাটায় পরীক্ষাটা দিয়েছে সেই পৃষ্ঠাটাই ও বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে এনে আমাকে দেখিয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি, যে আমি ভেবেছি হয়তো সবাইকে পৃষ্ঠাগুলো ফেরত দিয়ে দিয়েছে। তো আমি সেই মতন ঠিক আছে বাড়িতেই রেখে দিয়েছি। তার কদিন পরে আমি স্কুলে গেছি, ওর স্কুলে। তা আরও যারা প্রায় সবাই ওই স্যারের কাছে আঁকা শেখে। তা আমি সবার কাছে শুনেছি যে আচ্ছা দিদি, তোমাদের বাচ্চাদের যে পরীক্ষা হয়েছে সবাইকে কি ড্রয়িং টেস্টটা আবার ফেরত দিয়ে দিয়েছে? সবাই বলছে না, আমাদের তো কেউ ফেরত দেয়নি, ওটাই তো আবার এক্সামিনাররা দেখবেন, তারপরে নম্বর বসিয়ে তারপরে সবাইকে রেজাল্ট দেবে। তা আমার তো টেনশন, এমনিতে আমি টেনশনের রুগী, আমার তো টেনশনে হয়ে গেছে। তারপরে আমি বাড়িতে এসে স্যারের কাছে ফোন করেছি। স্যারও তো শুনে অবাক। স্যার বলছেন আপনার ছেলে কি বলুন তো, তাহলে এই জন্যই তো একটা পেজ মোটে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেটা ময়ূকী। আমি বলছি স্যার, তাহলে স্যার এখন কী হবে? বলছে ঠিক আছে, পরের দিন আবার ওর আঁকার ক্লাস ছিল। বলছে ঠিক আছে, তাহলে আপনি পরের দিন ওই পেজটা নিয়ে আসুন, তারপরে দেখছি কি বলা যায়। তারপরে পরের দিন ওকে ওই পেজটা স্যারকে ওই পেজটা দিয়ে দিলাম। স্যার তো ওকে বকা ঠকা দিল। তারপরে স্যার আবার সেই পেজটা জমা দিয়ে দিয়েছিল। তারপরে যথারীতি পরে রেজাল্টটা পেলাম। তা কিছু কিছু ঘটনা দেখি তো ওর অনেকটাই ক্ষতি হয়ে যেত। দেখুন আমাদের যে বৃষ্টিতে ওপরে টিন, তো টিনের আওয়াজ দেখুন কিছুই শোনা যাচ্ছে। তো এমন কিছু ঘটনা আছে যেগুলো মজার হয়। আবার এই ঘটনাটা আমি যদি পৃষ্ঠাটা ফেরত দিতে না পারতাম তো ওর ওই বছরের পরীক্ষাটা ওর বাতিলই হয়ে যেত। তা যাই হোক, আর কিছু করার নেই। তো সেই ঘটনাটা আজকে আমার মনে পড়ে গেল। আজকে যখন ও পরীক্ষা দিতে গেল আমি বলে দিয়েছি
এইবার জন্য তুই আবার পৃষ্ঠাটা ফেরত দিয়ে আসছিস না? না না, আগের বার তো ডান্সে যাবো বলে অনেক তাড়াহুড়া ছিল, সেই জন্য তো আমি পৃষ্ঠাটা ফেরত দিয়ে আসছিলাম। তো ঠিক আছে, আপনাদের সাথে আমি একটা আমার ঘটনা শেয়ার করলাম। তো আপনাদের কি আমার ভিডিওটা ভালো লাগছে? তাহলে প্লিজ বন্ধুরা আমাকে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি একটু এগিয়ে যেতে চাই, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ আমাদের টিনের ঘরে এত আওয়াজ আপনাদের আমি কিছু শোনাতে পারবো না। তারপরে কারেন্টটাও চলে গেছে, দেখুন বাইরে কত অন্ধকার, রান্নাঘরটাও পুরো অন্ধকার, আর আমার মোবাইলটা তো অত ভালো না, ভিডিও কোয়ালিটিও ভালো না, সেই জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, টাটা।